চব্বিশের গণঅভ্যুত্থানের পরও গেল অর্থবছরে নিট বিদেশি বিনিয়োগে খুব বেশি ভাটা পড়েনি, যদিও সম্ভাবনাকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এতে পাকিস্তানের চেয়েও কম বিদেশি বিনিয়োগ আসছে। বাধা হিসেবে রাজনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি জ্বালানি সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। আর বিশ্লেষকদের পরামর্শ, বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নির্বাচিত সরকারকে সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতিকে টেনে তোলার কাজ হাতে নেয়। দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের। দেশি বিদেশি বিনিয়োগ সহজ করতে নেওয়া হয় অন্তত 32টি পদক্ষেপ। ফলাফল হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও 2021-22 অর্থবছরের পর গেল অর্থবছরে সবচেয়ে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে। আর চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বছর ব্যবধানে এই বিনিয়োগ বেড়েছে 202%। যদিও এই পরিসংখ্যানে তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ কম বলে মনে করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বিনিয়োগ পরিবেশের বাস্তবতা ভিন্ন। রাজনৈতিক অনিশ্চয়তা যেমন আছে, তেমনি গ্যাস, বিদ্যুৎ সহ অবকাঠামোগত দুর্বলতা বিদ্যমান। হঠাৎ করে কটন নিয়ে একটা চ্যালেঞ্জ শুরু হয়েছে, ট্যাক্সেশন বাড়ানোর ব্যাপারে। এদিকে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন যে ডিল হলো, এই ডিলে কিন্তু ওরা একটা হিউজ, আমাদের সবচেয়ে বড় মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন, এটার মধ্যে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আমাদের এক্সপোর্টের উপরে পড়বে। আমরা নিজেরা যারা বাংলাদেশে ব্যবসা করি, তাদেরই যদি কনফিডেন্স জিরোতে এবং তলানিতে থাকে, বিদেশিরা কোত্থেকে আসবে? এটা হলো নাম্বার ওয়ান। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কন্ডিউসিভ না। সেকেন্ড হলো এনার্জি ক্রাইসিস। স্থানীয় শিল্প মালিকরাই যেখানে অবকাঠামো ক্রাইসিসে আছে, সেখানে বিদেশিরা আসার তো প্রশ্নই আসে না। আসলে প্রথম সরকারকে নিশ্চিত করতে হবে সেইখানে জ্বালানি, গ্যাস, রাস্তাঘাট, অবকাঠামো দিতে পারবে। একটা ইস্যু। দুইটা ইস্যু বাংলাদেশের পোর্ট নিয়ে সমস্ত বিশ্বের মানুষ জানে। দেশে বিনিয়োগ সম্ভাবনা থাকলেও দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনের ধীরগতি সহ নানা কারণে পরিবেশ উন্নত হচ্ছে না। বিশ্বব্যাংকের তথ্য বলছে, 2024 সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ পাকিস্তানের চেয়ে কম ছিল। ইন্দোনেশিয়া, ভারতের তুলনায় এটি বহুগুণে কম। অর্থনীতিবিদরা বলছেন, বর্তমান সরকারের নেওয়া নানা পদক্ষেপের পরেও বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণে এখনও অনেক সমস্যা রয়ে গেছে। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা ছিল এবং অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে ঘুরে দাঁড়ানোটাও যেহেতু পুরোপুরি শেষ হয়নি, ফলে এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা এখনও রয়ে গিয়েছে। ফলে এই রকম একটা প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়াটি কষ্টকর। গত 1-1.5 বছরে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে বিডার মতো প্রতিষ্ঠানগুলো কেমন কাজ করেছে। তারা যেমন তাদের ওয়ান স্টপ সার্ভিস, তাদের যে লক্ষ্য ছিল, সেটিতে তারা নতুন কোন কোন সার্ভিসকে তারা অ্যাড করতে পেরেছে। ঠিক একইভাবে রিনিউয়াল রেজিস্ট্রেশনগুলোকে অনলাইন করার ক্ষেত্রে তারা কতটুকু এগুতে পেরেছে। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ বাড়াতে নির্বাচিত সরকারের চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।